তরমুজটাকে এরকমভাবে চাঁচবো, চেঁচে সব বের করে নেব। তরমুজটা বের করা হয়ে গেছে, চেঁচে চেঁচে। মিক্সিতে ঘুরে নিলেও হবে, কিন্তু মিক্সিতে ঘুরালাম না, আমি এটা দিয়ে চিপে নিচ্ছি। তারপর এটাকে ছেঁকে নেব। তরমুজের জলটা আমার ছাঁকা হয়ে গেছে। এরপর তরমুজের জলটাকে কড়াইয়ে দিয়ে দেব। এখানে 5-6 চামচ মতো চিনি আছে, এটাকে এখানে দিয়ে দেব। এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা আঠালো আঠালো ভাব আসে। দেখো একটু আঠালো আঠালো হয়ে গেছে। এর উপরে লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে সেরার মতো হয়েছে কিনা চেক করে নামিয়ে নিতে হবে। তো এটা হলো, এর পরবর্তী কাজ হলো দেখাচ্ছি। আমি 2 কাপ মতো জল নেব। 1 কাপ, 2 কাপ। এখানে আমি আগার পাউডার নিয়ে নিয়েছি, এই যে এরকম হবে। এখানে আমি 1 চামচ আগার পাউডার নিয়েছি, এটাতে জলে দিয়ে গুলে নেব। ভালো করে গুলে নিতে হবে। এরপর এটাকে গরম হতে দেবো। এটাকে আবার গরম করতে দিয়ে বসে থাকলে হবে না, নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে জমে যাবে। তো এটা আমার গরম হয়ে গেছে, বুদবুদিয়ে উঠতে শুরু করে দিয়েছে। এটাকে নামিয়ে নিয়ে এই যে আগে থেকে সিরাপটা করা ছিল এটাতে ঢেলে দেবো। আর একটু করে এই যে এরকম করে নাড়তে থাকতে হবে। এটা তো জমে আছে, এটা তো গলবে না। তারপরে সবটা ঢেলে দিয়ে নাড়তে থাকবে। আমি অবশ্যই এটাতে কোনো কালার টালার দিই নাই, যে কালার ছিল সেটাই। তোমাদের যদি কালার খেতে ইচ্ছা করে ওই লাল রং দিয়ে খেতে পারো। এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেবো 1-2 ঘন্টা। দেখো বন্ধুরা, এটা জেলি হবে, তরমুজের জেলি হবে। একে এখন জমতে দেবো, এখন জমুক। তারপরে চলে এলাম 1 ঘন্টা পরে, দেখো কত সুন্দর জমে গেছে, গড়ছেও না। এরপরে আস্তে আস্তে কেটে নেব পিস পিস করে। তো কাটা হয়ে গেল, আর একবার আর এক পাশ কাটবো।
তো আমার জেলি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, তার সাথে একটা লাইক, একটা কমেন্ট। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে পরের রেসিপিতে। এখন আসি, বাই বাই, টাটা। তারপর এটাকে ফ্রিজে ভরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর যখন ইচ্ছা হবে তখন বের করে খাওয়া যাবে।